নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল এখন আমি উপরে ছাদ বাগানে চলে এসেছি। তো এখন সকালে শীতের সকালটা বেশ ভালো লাগে, হালকা হালকা রোদ আসে ছাদে, বেশ ভালো লাগে। তো উপরে চলে এলাম। তো ছাদ বাগানে এবার আমার ফুল গাছের শীতের ফুলের একদম অবস্থা খুব খারাপ, ঠিক মতন ফুল গাছ লাগাতে পারিনি। তো এখন যাচ্ছি উপরে, সবে দেখুন সূর্য উঠছে। এই সকাল শীতের কালে এই সকাল সকাল ছাদ বাগানে এলে বেশ ভালো লাগে ঠান্ডা। তো গাছে দেখছি বেশ কিছু বেগুন হয়েছে, দেখুন ছোট ছোট বেগুন ছাদ বাগানে টবে, ছোট্ট টবে। এই বেগুন গাছটায় 12 মাস বেগুন হয়, বেশ ভালো লাগে। সব সময় একটা দুটো করে বেগুন হতে থাকে। এই খেতে তো ভালো লাগে, কিন্তু ছোট্ট বেগুন গাছে বেগুন হলে তুলতে কিন্তু ভারী ভালো লাগে। তো দেখুন সব সময় এরকম বেগুন হয়, আর গাছে খুব একটা খাবার দেওয়ার দরকার হয় না। আমি এই যে সবজির খোসার যেগুলো আমি মানে ওয়েস্ট যেগুলো, সেগুলো ভিজিয়ে রাখি, সেইগুলো জল দিই, এগুলো দিই। আর পেঁয়াজের খোসা, কলার খোসার জল, এগুলোই আর কি দিই। আর এই যে পিটুলি হয়েছে প্রচুর, পুঁইশাক গাছ, দুটো পুঁইশাক গাছ ছিল আমার ছাদ বাগানে। তো সেই গাছটা থেকে দেখুন কত পিটুলি হয়েছে, এত হয়েছে, কচি কচি। তো বাড়ির সবজি খেতে তো বেশ ভালো লাগে। তো এখন অল্প অল্প করে তুলি, কিছুটা করে নিই অল্প। আমরা তো মানুষ বেশি নয়, অল্প হলেই আমাদের হয়ে যায়। তো অল্প অল্প করে এখন পিটুলি তুলছি, একদম টাটকা টাটকা পিটুলি। চিংড়ি মাছও মানে ঘরে আছে, চিংড়ি মাছ দিয়ে তরকারি করব একটা। আর টমেটো গাছগুলো বেশ দেখুন বড় হয়ে উঠেছে, ফুলও এসে গেছে। আর শাক লাগাতে এবার আমার অনেকটা দেরি হয়ে গেছে। এগুলো হচ্ছে সব সাদা শাক। এই শাকটা খেতে কিন্তু খুব সুস্বাদু, খুব ভালো লাগে এই শাকের দানাগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো ওই শাকটা ফেলতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য না হলে এতদিনের শাক খাওয়ার মতন হয়ে যায় প্রায়। তো বেগুনগুলো এখন কেটে নিই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ছাদ বাগানে এসেছি, সবে রোদ উঠছে, বেশ ভালো লাগছে। তো বেশ কিছু বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নিয়ে যাই। আর এর থেকে বড় হলে এরপরে দানা হয়ে যায় বেগুনগুলোতে। তো বেগুনগুলো নিয়ে যাচ্ছি। এবার শীতের সবজি খুব একটা বেশি হয়নি, কারণ ঠিক সময় মতন আমি লাগাতে পারিনি। শাক আর পুঁই শাক হয়েছে এখানে, পুঁই শাকের পিটুলি, আর কিছু অল্প কিছু উচ্ছে আছে গাছে। তো শীতকাল, আজ একটু ভাবছি সন্ধ্যার দিকে আমি একটু পিঠা বানাবো। তো দেখুন এই যে লাগিয়েছি, এটা হচ্ছে একটা আমার অ্যাটাচি ছিল ঘরে। এই অ্যাটাচিগুলো তো এখন কেউ আর ব্যবহার করে না। তো সেটাকে দুটো টুকরো করে নিয়ে আমি দুটো পার্ট খুলে নিয়েছি, খুলে আমি কালার করে একটু ট্রে বানিয়ে নিয়েছি। এই আমলকি নিয়ে এসেছিলাম, 2.5 কিলো আমলকি কেটে টুকরো টুকরো করে বিট লবণ দিয়ে সুন্দর করে দিয়েছি। এই শুকিয়ে এটা আমি এখন কৌটা ভরে রেখে দেবো সারা বছরের জন্য। এই সময় তো আমলকি প্রচুর পাওয়া যায়, তো এইভাবে মুখশুদ্ধি বানিয়ে রাখলে খেতেও ভালো লাগে, আর এটা পেটের পক্ষেও উপকার। তো বানিয়ে রেখেছি এইভাবে। আমলকিগুলো বেশ শুকনো হয়ে গেছে, এখানে আর একটু আগেই দিয়েছিলাম, এগুলো বেশ শুকিয়ে এসছে, আর ওটা এখন একটু কাঁচা আছে। তো এইভাবে আমলকিগুলো রোদে দিয়ে পুরো একদম শুকিয়ে আমি কৌটা করে রেখে দিই। সকালে সবে রোদ এসছে, এখন আমলকিগুলো ছাদে এভাবে খুলে দিলাম। শীতকালে পিটুনিয়া ফুলগুলো দেখতে ভারী মিষ্টি লাগে। তো আমি এখন বানাবো পাটিসাপটা পিঠা। এখন সন্ধ্যা হয়ে এসছে। তো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল দিয়ে আর খেজুরের গুড়, পাটালি গুড় তো এখন পাওয়া যায়, তো নতুন পাটালি উঠেছে, তো খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আর সুজি, ময়দা দুধে ভিজিয়ে নিয়েছিলাম, পাটালি গুড় দিয়ে একটা ব্যাটার তৈরি করে এখন ভেতরে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠাটা করছি। চালের গুঁড়ি দিয়ে পিঠা করলে বেশ শক্ত হয়ে যায়, তার জন্য আমি খেজুরের
গুড় দিয়ে আর সুজি ময়দা দিয়েই আমি এই পাটিসাপটা পিঠাটা বানাই, বেশ খেতেও বেশ ভালো লাগে। তো ঝটপট তৈরিও হয়ে গেল পাটিসাপটা পিঠা। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।